জমজম কূপ খনন হওয়ার পর আব্দুল মুত্তালিব প্রতিজ্ঞা করলেন, মানত করলেন, হ্যাঁ রব্বে করিম, যদি এই জমজম কূপ খনন করার কারণে আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমার তো সন্তান নেই, আপনি আমাকে 10টি পুত্র সন্তান দান করুন। কয়টি? 10টি পুত্র সন্তান দান করুন, তাহলে আমি একটিকে আপনার নামে কাবা গৃহের চত্বরে, কাবা ঘরের দরজার সামনে আমি কোরবানি করে দিব, জবাই করে দিব। এবার আব্দুল মুত্তালিব এই দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবুল করে নিলেন তার ঔরসে। তার স্ত্রী ফাতেমার কোলে আল্লাহ তাআলা 10টি সন্তান দিলেন। তার মধ্যে সবচেয়ে সুদর্শন সুপুরুষ ছিলেন আমাদের প্রিয় নবীর পিতা আব্দুল্লাহ। আমাদের প্রিয় নবীর পিতা আব্দুল্লাহ সবচেয়ে সুদর্শন এবং সুন্দর পুরুষ ছিলেন, সচ্চরিত্রবান পুরুষ ছিলেন। যখন তারা উপনীত বয়সে পদার্পণ করলেন, যুবক বয়সে যখন তারা পদার্পণ করলেন, তখন আব্দুল মুত্তালিব তাদেরকে ডেকে বললেন যে, হ্যাঁ আমার সন্তানেরা, আমি তো জমজম কূপ খননকালে মানত করেছিলাম যে আল্লাহ তাআলা যদি আমাকে 10টি সন্তান দেন তাহলে আমি একটিকে কোরবানি করব, তাহলে তোমরা এখন কি বলো? তারা একযোগে এক বাক্যে বললেন, হে আমার পিতা, আপনি এটা যেহেতু রব্বুল আলামিনের নিকট আপনি মানত করেছেন, আপনি এটা পূরণ করুন। সন্তানদেরকে নিয়ে কাবা গৃহের চত্বরে গেলেন। যাওয়ার পর 10টি তীরে 10 জনের নাম লিখলেন। লেখার পরে এবার লটারি শুরু করে দিলেন। লটারি শুরু করলেন। লটারিতে যার নাম উঠবে তাকেই এই কাবা গৃহের চত্বরে জবাই করা হবে, কোরবানি করা হবে। যখন নাম লিখে লটারি শুরু করলেন, অন্য কারো নাম ওঠে নাই, উঠেছেন আমাদের প্রিয় নবীর পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম উঠেছে, অন্য আর যে 9টা সন্তান আছে তাদের নাম ওঠে নাই। এবার কুরাইশ গোত্রের লোকেরা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব, আপনার এই সন্তানকে আপনি জবাই করবেন না, কারণ আপনার এই সন্তান, আপনার যতগুলো সন্তান আছে তার সবচেয়ে সুন্দর এবং সুপুরুষ, বলিষ্ঠ এবং সবচেয়ে মেধাবী এবং সচ্চরিত্রবান, সুতরাং এই সন্তানকে আপনি জবাই করবেন না, কোরবানি করবেন না। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরতি খেলা। আব্দুল মুত্তালিব বললেন, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানত করেছি, আর এ তো লটারিতে উঠেছে, এখানে তো আমার কোনো হাত নেই। তারা বললেন, চলুন আমরা ওই বনু সাদ গোত্রের ওই পাদ্রী, ওই গণক, ওই জ্যোতিষী মহিলার নিকটে আমরা যাই, দেখি তো এর অন্য কোনো পথ আমরা পাই কিনা। আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে নিয়ে, কুরাইশের কিছু লোক দলপতিদেরকে নিয়ে ওই বনু সাদ গোত্রের ওই জ্যোতিষী মহিলার নিকটে গেলেন। সকল ঘটনা খুলে বলার পর বললেন যে আব্দুল্লাহ তো সে কোরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উঠেছে, মান্নত করেছিলাম, সে মান্নতে আব্দুল্লাহর নাম উঠেছে। এবার বনে সাদ গোত্রের মহিলা, জ্যোতিষী মহিলা বললেন, অন্য একটা উপায় আছে। সে উপায়টা হলো যে 10টি উট এক জায়গায় লিখি আর আব্দুল্লাহর নাম আরেক জায়গায় লিখি, এরপরে লটারি করে যদি 10টি উট ওঠে তাহলে আপনার কোনো সমস্যা নেই, উটটাকে আপনি কোরবানি করে দিবেন। আর যদি আব্দুল্লাহর নাম ওঠে তাহলে আব্দুল্লাহকেই কোরবানি করতে হবে। এবার ওই মহিলা লটারি শুরু করে দিলেন। দেখলেন যে লটারি করার পর আব্দুল্লাহর নাম আবার উঠল। চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি করা যায়? আব্দুল মুত্তালিব বললেন, তাহলে কি করা যায়? এবার ওই মহিলা বললেন, আরেকবার লটারি করি। এরকমভাবে লটারি করতে করতে 10টি উট, 20টি উট, 30টি উট, যতবার লটারিতে আব্দুল্লাহর নাম যতক্ষণ উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি শুধু উট 10টা করে বাড়াতে থাকবেন, উট 10টা করে বাড়াতে থাকবেন। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100টা উট যখন খাতায় লিখেছে আর আব্দুল্লাহর নাম যখন লিখেছে, লটারি যখন শুরু করলো, 100টা উট উঠে গেল, আব্দুল্লাহর নাম উঠলো না। আব্দুল্লাহর নাম উঠলো না, 100টি উটের নাম উঠে গেল। ওই সময় আরবের ওই সময় নিয়ম ছিল, যদি কেউ কাউকে হত্যা করে, হত্যার বিনিময় 10টি উট যদি সে দেয় তাহলে এর রক্তপণ আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে দেখে বললেন যে আমার প্রিয় হাবিবের পিতা আব্দুল্লাহ কি এত সস্তা? এত সস্তা না তো সে।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সস্তাভাবে নেন নাই, 100টা উট আল্লাহ তাআলা আব্দুল্লাহর জন্য বাজেট করেছেন। আব্দুল্লাহর জীবনের বিনিময়ে 100টা উট আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ সবচেয়ে দামি মানুষ সে, কারণ তার ঔরসে আসছে এমন মানুষ, মহামানব, যিনি বিশ্বনবী হবেন। এবার সেখান থেকে চলে আসলেন, এসে আব্দুল মুত্তালিব 100টি উট জবাই করলেন আব্দুল্লাহর জীবনের পরিবর্তে, জবাই করে সকলকে খাওয়ালেন। এবং তখন থেকে শরীয়তের বিধান চালু হয়েছে, এ পর্যন্ত এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে, যে যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে 100টি উট তার রক্তপণ দিতে হবে। যদি আপনার ভাইকে কেউ হত্যা করে, আপনাকে 100টি উট দেয়, যে তার রক্তের বিনিময়, জানের বিনিময়ে আমি 100টি উট দিলাম, তাহলে এটা শরীয়ত মেনে নিবে। আল্লাহু আকবার। দেখেন, তো এই যে আল্লাহর নবী বলেছিলেন যে আমি দুটি জবিহের সন্তান, একটি হলো আমার পিতা আব্দুল্লাহ, আরেকটি হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে চিন্তা করেছেন, দেখেন আমাদের প্রিয় নবীর সাথে যাদের সম্পর্ক আল্লাহ তাআলা তাদের সম্মান এবং তাদের ইজ্জত কত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।